কথা, পুলিশের তদন্ত ঠিক ছিল। তো তাহলে এই কথাটা ন্যায় বিচার পায়নি, উল্টে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই ফাঁসি আনতে পারেনি, যাবজ্জীবন করেছে। তাহলে ন্যায় বিচার পায়নি কথাটা আসছে কোত্থেকে? ঘটনা খুব খারাপ ঘটেছে, কিন্তু অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরেছে এবং তারপরে সিবিআইও এসে এটা প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঠিক কাজ করেছে। আর এতদিন ধরে তো সিবিআই তো আপনাদের হাতে, কেন্দ্রীয় সরকারের, বিজেপির হাতে। তা আপনাদের কিছু বলার থাকলে সিবিআইকে দিয়ে তদন্ত করাননি কেন? তার সঙ্গে রাজ্য সরকারের ভোট, নতুন করে সরকারে আসার কি সম্পর্ক? যদি কোনো ভয়ঙ্কর খুন হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো দোষী আইনের বাইরে থাকে, তাদের পরিবার যদি মুখ্যমন্ত্রীর কাছে এসে থাকেন, আসতেই পারেন, এবং মুখ্যমন্ত্রী যদি তাদের আশ্বাস দেন যে তারা যাদের মনে করছেন, এখন এই মনে করাটার উপর অনেক কিছু থাকে। এলাকার মানুষ অনেক সময় অনেকের নাম বলে দেয়, অনেকের এমনভাবে যার উপর রাগ আছে তার নাম ইনক্লুড করে দিল, সেই ব্যক্তি ছিলেন কি ছিলেন না। ফলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এগুলো তাদেরটা শোনাটাও যেমন মুখ্যমন্ত্রীর কর্তব্য, পাশাপাশি মুখ্যমন্ত্রী যা শুনছেন সেগুলো পুলিশকে দিয়ে বলবেন যে যথাযথভাবে এগুলো তদন্ত হোক। অভিযোগ মানেই তো সেটা প্রমাণিত সত্য নয়। দেখুন, আর একটা বিষয় আছে, এগুলো না বলতে ভালো, শুনতে ভালো। এই যে এফআইআর এ নাম থাকা, যদি কেউ সত্যিই দোষী থাকে, আমরা কাউকে ডিফেন্ড করতে যাচ্ছি না, যাব না, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে মানে অপকর্ম হয়তো কেউ করেছে, 2 জন বা 4 জন, এবার তার এলাকাজনিত সমীকরণে আরও 5 জনের নাম এফআইআরে দিয়ে দেওয়া হলো, তাদের উপর হয়তো অন্য কারণে রাগ ছিল। এবার পুলিশ হয়তো খতিয়ে দেখার সময় দেখে যে এরা 4 জন সত্যিই হয়তো কানেক্টেড, কিন্তু এদের নাম আবার দিয়ে দেওয়া হয়েছে, এফআইআর নেমড হয়ে গেছে। তো তাহলে এফআইআর নেমড মানেই তাকে মানে সেইখানে পুলিশের একটা স্বাধীনতা থাকা উচিত। তাহলে তো আমার কারোর উপর রাগ হলো, যে আমি 2 জনের উপর আমার রাগ, আমি 9 জনের নাম দিলাম, তাহলে কি ব্যাপারটা হচ্ছে এই 9 জনকে এফআইআর নেম বলে অ্যারেস্ট করে তাদের ক্ষতি করে দেওয়াটা তো। ফলে যারা অন্যায় কাজ করেছে 100 বার অ্যারেস্ট হোক, অন্যায় কাজ করে ধরা পড়েনি, মুখ্যমন্ত্রী যদি ধরে থাকেন ভালো কাজ করছেন, কিন্তু আবার দশচক্রে ভগবান ভূত করে 4টে দোষীর সঙ্গে 5টা রাগের কারণে নাম দিয়ে দেওয়া হয়েছে, তাদের জীবনটাও যেন মানে ওইভাবে নষ্ট করে না দেওয়া। 5ই জুন 22শে জুন পরপর 2টো চিঠি, আর গতকাল নটব্রত বন্দ্যোপাধ্যায়রা এখানে তো গেলেন, দিল্লিতে আইনজীবীরা গেছেন। তৃণমূল অ্যাকচুয়াল ভাবে কীভাবে দেখছে, দুপক্ষই দাবি করছে। দেখুন, আমি এটা খুব ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব যারা চারানা নকুলদানা ধর্ষণের মামলার চাটন ঋত 1.5 মাস আগে আপনারা জিজ্ঞাসা করতে পারছেন, আপনারা তো আমাদের এত প্রশ্ন করেন, আমরা তো উত্তর দিচ্ছি, উত্তর দেওয়া আমাদের কাজ। ভোটের আগে হাতজোড় করে ভিডিওটা যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতি। তো 1 মাসের মধ্যে পাল্টে অন্য কথা বলছেন, তো সেটা আপনাদের কি মনে হচ্ছে না যে সেটা আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। উৎসর্গ করছে সেবায়? কোন ভদ্র মানুষ এটা করতে পারে 1 মাসের মধ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এবং তার সুযোগ্য সেনাপতি কবে বলছে প্রার্থী হিসেবে, মানুষকে বোঝাচ্ছে। কোন মানুষ করতে পারে এটা? কোন মানুষ গিরগিটি লজ্জা পাবে, গিরগিটি লজ্জা পাবে।
এদেরকে বলুন না, এরা যে নমিনেশনটা জমা দিচ্ছে, আমরা কাসেম বাবু, মদন দা, আমরা সবাই, আমরা তো তৃণমূল। তা আমরা তৃণমূলটা কি হলাম? মুখে মুখে হলাম না? হইনি। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চাটন ঋত, এই যে এমএলএ হয়েছে, তো এবার ফর্ম এ আর ফর্ম বিটা জমা দিতে হয়েছে আমাদের নমিনেশনের সঙ্গে, তাতে মমতা দি আর অভিষেকের সই আছে। নইলে আমরা তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অথরিটিতে আছে বলেই তাদের সই দিয়ে জমা দিতে হয়েছে যে ঘাসফুল প্রতীকটা আমাদের। কত বড় বেঈমান! যারা সই করে তাকে প্রতীক দিয়েছে এখন বলছে প্রতীক আমার, তারা কেউ নয়। এ হয় কখনো? মানে এত তাড়াতাড়ি যদি মানুষের রক্ত বদলে যায়, তাহলে এই চাটন ঋতর একটা বিরল শ্রেণীর, ভগবান না করুন কোনো কারণে যদি তাদের ব্লাড ফ্লাড দেওয়ার দরকার পড়ে, যে কোনো ব্লাড দিয়ে দেবেন, নিয়ে নেবে। মানে ও পজিটিভ লাগবে না, ও নেগেটিভ দিন সেটাও নিয়ে নেবে। এ বি সি ডি ই এফ জি এইচ করে জেড অব্দি যত রকম আছে, যা দেবেন নিয়ে নেবে। ঋতকে বলুন, তা আসল তৃণমূল করছে তো। ওদের যে কোনো একজন ঋতু এলে ভালো, ওর মুরদ হবে না। এই প্রেস কর্নারে, এখানে মুখোমুখি ডিবেটে আসুক, নীতিগতভাবে কারা ঠিক, এইখানে এই বেঞ্চে আপনারা সবাই থাকুন, ঋতু এখানে বসুক, এ পাশে আমাদের যে কোনো সিনিয়র থাকুন, মদনদা থাকুক, যে থাকুক, আসুক। নইলে ঋতুর অথরাইজ যে কোনো কেউ আসুক, কারণ ও তো মুখ দেখাতে পারবে না, ও তো উত্তর দিতে পারবে না। কারা আসল তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল হয় কি হয় না? হোক সামনাসামনি ডিবেট হোক, ঋতু বসুক,